আজকের আরো একটি বড় খবর, জুয়া মাদক বিরোধিতা করায় ছাত্র নেতার উপর প্রাণঘাতী হামলা, শিলচর মাঝ শহরে অবৈধ ব্যবসার কালো সাম্রাজ্য। জনস্বার্থে প্রতিবাদ করতেই রক্তাক্ত প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয়। অভিযোগ, নিউ শিলচর এলাকার তৃতীয় লিংক রোডে জুয়া মদের রমরমা আসরের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হামলার নিশানায় প্রাক্তন এনএসইউআই নেতা। দুষ্কৃতী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন জন্মজয়। উত্তম দাস নামের এক ব্যক্তির অবৈধ দাপটে এলাকায় আতঙ্ক। জন্মজয়ের উপর নৃশংস আক্রমণের পর প্রশাসনকে কড়া পদক্ষেপের দাবি উঠছে। নিউ শিলচর শহরের তৃতীয় লিংক রোডে অবৈধ জুয়া, মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার নিশানায় পড়লেন সমাজকর্মী তথা প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী। এলাকায় অবাধে বেড়ে ওঠা এই কালো সাম্রাজ্যের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাই তার অপরাধ, এমনই অভিযোগ স্থানীয় মানুষের। গত রাতে দুষ্কৃতীদের একটি দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায় জন্মজয়ের উপর। নির্মম প্রহারে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও দীর্ঘদিন ধরেই এই অবৈধ চক্রের অত্যাচারী অতিষ্ঠ সাধারণ মানুষের অভিযোগ, সেই একই ব্যক্তি উত্তম দাসই এই অপরাধ সাম্রাজ্যের মূল মস্তিষ্ক। জানা গেছে, উত্তম দাসের নেতৃত্বে জুয়া মদের পাশাপাশি মাদক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুব সমাজ ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে। দিনের পর দিন এভাবে বেআইনি রাজত্ব চালালেও বড় কোনো পদক্ষেপ নেই। স্থানীয়দের খুব কেউ প্রতিবাদ করলেই হামলা। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ও থানায় ছুটে যান কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, জেলা সেবা দলের সভাপতি কুশল দত্ত ও জেলা কংগ্রেস সম্পাদক সজল বণিক সহ বিভিন্ন নেতা। আহত জন্মজয়ের পাশে দাঁড়ান ও আইনি সহায়তার আশ্বাস দেন তারা। এদিকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দিয়ে ঘটনার গুরুত্ব বুঝেই রাতেই এক হামলাকারীকে আটক করেছেন। জন্মজয়ের পরিবার, সমর্থক ও এলাকাবাসীর একটাই দাবি, অবৈধ ব্যবসার শিকড় উপড়ে ফেলতে হবে, নইলে শিলচরের যুব সমাজ অন্ধকারে ডুববে। প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দাদের আশা, কিছুদিন পর জুয়ার আসর আবার যেন জমে না ওঠে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীকে কঠোর শাস্তির দাবি জানালেন কাছাড় জেলার বর্তমান এনএসইউআই সভাপতি। কে না, বিগত কিছুদিন তাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ড রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু করি না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে এখানে রাইডিংয়ের পার্টি যায়, গিয়া ডেইলিও সন্ধ্যার সময় গিয়ে রাইডিং পার্টি যায়, তারা বাগাই যায়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কী হয়েছে, ওই ছেলেটা ভাবছে আমরা বাসার থেকে ফাটানো হয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা দিয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আয়া গোড়ের ভিতরে মানে ফু দিছে, তার উপরে সিগারেটে দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেন তুমি মানে ইটা করলে, তুমি সব কিতালে করলে, তুমি বাড়িতে যাও। কইয়া মদ খাওয়া খাই আইছে, বাড়িতে তারে ফাটানি হয়েছে। এরপরে বাড়িতে ফাটানির পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, কন্টিনিউ আমারও ফোন করে, আমার বাতিজারও ফোন করে, বৌদির ফোন করে, করে দেখিলে মো আরও জুয়া চালাইমো, আমি লাইসেন্স দিই থার্ড লিংক রোডে জুয়া খেলাইবার, কইয়া কনস্ট্যান্ট করে। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ড্রাগসেরও কারবার করে, ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে, ড্রাগসেরও কারবার করে। থার্ড লিংক রোডে এক উত্তমের লাগিয়া আস্তা পরিবেশটা নষ্ট করিয়া, তার সঙ্গে আরও 2-3 জন আছে। আস্তা থার্ড লিংক রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটু উত্তম জুয়া, আইপিএল থেকে ধরিয়া, ড্রাগসের কারবার থেকে ধরিয়া, মদ খাবার থেকে ধরিয়া সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাই দেয়। সেই হিসাবে মানে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ সুপার কাছে, আমি বাচ্চারা পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই। জন্মজয় যখন যারা জিগাইতে গেছিল তাদের যখন ডাকছে, তুই আয় দেখিলে আমি করি হয়ে গেছি, যাওয়ার পরে পুরো প্ল্যানিং করিয়া রাখা, এরকম ডাকলে যাইব, গিয়েও তার মুখের মধ্যে মারিয়া আরও খালি জন্মজয় না, আরও 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলার শিকার করছে। রক্ত বাইরে দিয়েছে, এখন তারা মেডিকেল হয়ে যাওয়া ধরা হোক এবং পুলিশ প্রশাসনের কাছে কইতেছি তারা ধরা হোক এবং থার্ড লিংক রোডে যে জুয়ার ব্যবসা, জুয়া চলের, মদ চলের, এগুলো যাতে বন্ধ করা হয়, এটাই আমি প্রশাসনের কাছে। গতকাল রাত্রে আমাদের প্রাক্তন সভাপতি এনএসইউআই এর জন্মদিন চৈত্রী মহাশয়ের উপরে যে প্রাণঘাতী হামলা হয়েছে, ওনার ঘরে গিয়ে ওনার উপরে হামলা হয়েছে, ওনার মায়ের উপরে হামলা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা তীব্র নিন্দা জানাই, কারণ আমাদের একজন এনএসইউআই নেতাকে ওনারা যেভাবে গুরুতরভাবে ওনারা আহত করেছেন,
তার জন্য আমরা কাছাড়জোড়া এনএসওয়াই এর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রথমে হচ্ছে আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্র অনুরোধ রাখছি যে যথাসম্ভব ওনারা এই দোষী যারা আছেন দোষীদেরকে গ্রেফতার করার জন্য, যদি আমরা পুলিশ প্রশাসন যদি এই দোষীদেরকে গ্রেফতার না করে তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা কাছাড় জেলা এনএসওয়াই এর একটা আন্দোলন করব। আর আমরা বিশ্বাস আছে আমাদের যে আমাদের কাছাড় পুলিশ জেলা পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা 24 ঘন্টার মধ্যে ওনারা এই দোষীদেরকে গ্রেফতার করবেন। ধন্যবাদ। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায়। ওনাকে নিয়ে রাঙ্গেরখাই থানাতে আসা হয়েছে এবং রাঙ্গেরখাই থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরেও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। হ্যাঁ, এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিঙ্ক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গেরখাই থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যখন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়, তা কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এইভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে 24 ঘন্টার ভিতর যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। প্রথম কথা হলো গিয়ে পুলিশ ওনার রাইডিং স্কোয়াড দিয়ে সন্দেহজনক জায়গা থেকে মোবাইল কালেকশন করে নিয়ে এসেছে। ওটার প্রেক্ষিতে আমাদের কংগ্রেসের এনএসওয়াই প্রাক্তন সভাপতি জন্মজয়ের উপর অ্যাটাক, ওটা সন্দেহজনক। আমি প্রথমত পুলিশ যে রয়েছে তারা সন্দেহজনক ব্যক্তির থেকে মোবাইলটা উঠা আনার কারণটা কি, যেটা আমরা জেনেছি যে উনি জুয়ার কারবার চালায়, উনি যত সব ইল্লিগেল কারবার এই এরিয়াতে চালিয়ে যায়। ওটা পরিপ্রেক্ষিতে জন্মজয় চৌধুরীর নামেও ব্যক্তি যে আমাদের কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিল এনএসওয়াই, ওর উপর অ্যাটাকের একটা রহস্যজনক অ্যাটাক, এটা আমরা মেনে নিতে পারি। আমি পুলিশ ইনচার্জ আজকে রাঙ্গেরখাই থানায় রয়েছি, আমরা এসেছি এই জায়গায়। আমি পুলিশ ইনচার্জকে অনুরোধ করব যে এটা বৃহৎ একটা ব্যবস্থা নিতে। যদি এটার অ্যাকশন না নেওয়া হয়, আমরা প্রতিপ্রেক্ষিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আর একটা জিনিস বলে দিতে চাই যে বিজেপি যারা আজকে ডেটে যারা যে এই যে গুন্ডারাজ যে চালিয়ে যাচ্ছে, সমাজের জন্য খারাপ, এটা আমরা কখনো দেখিনি। উত্তরপ্রদেশে শুনেছিলাম এরকম গুন্ডারাজ চলে বিজেপির আমলে বা চলছে, অন্য জায়গায় চলছে, কিন্তু আজকে আমরা দেখছি যে এই জায়গায় শিলচর শহরের মতো একটা শান্তিপূর্ণ জায়গায় এই জায়গায় একটা গুন্ডা রাজ একটা চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার, যেটা আমরা তীব্র ভাষায় আমরা নিন্দা জানাই। আমরা বৃহৎ ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নিতে আমরা অনুরোধ জানাচ্ছি, নয়তো যুব কংগ্রেস আমরা ঘরে বসে থাকবো না, আমরা এটা নিয়ে বৃহত্তর আন্দোলন করবো।